দায়িত্ব দিয়ে হয়েছে আইন করছে এটা নিয়ে হয়েছে না দেখি বুন্দা বুন্দা এদিন জাতি বুন্দা আপনাদের সামনে বক্তব্য রাখবেন সম্মানিত সভাপতি মোসাম্মদ মুর্জিনা বেগম। তার জন্য একটা গলে তালি হবে। মর্জিনা বেগম চেহারা ভালো করে টাইম না দেখি ধন্যবাদ।
সম্মানিত হচ্ছে। কিন্তু আমরা আমি যে আপনি করে যে কষ্ট করে রেখে আছি আমি কিন্তু কষ্ট করে রেখে আছি আসার জন্য আসছেন না আমি আপনার কাছে দিতে যাই দেখি যদি কি একটা কথা সবাই একটু সুন্দর করে শুনে ইতিমধ্যে আমাদের কিন্তু একটা মানে মাথাটা ঢুকছে এটা কিন্তু আপনার বলছে যে ব্যাংক নিয়ে যাবো আমার তো সিস্টেমে করতে আসলে কিন্তু সিস্টেমে করতে পারি না যারা ইসলাম করে তারা কিন্তু আসলে কোনো দল পাইছে না ঠিক আছে তারা কিন্তু দল পাইছে না কারণ রাজনীতি করতে গেলে অনেক মিথ্যা কথা বলা লাগে তার মানে ইসলাম করবে না অথবা কোনো ইসলাম কোনো দল নাই মানে ইসলাম কোনো দল নাই তার মানে এটা আমরা গানের শিখ নিয়ে আসছি আমরা আমাদের গানের শিখ তাই আমাদেরকে আমি এক কথা দিতেছি যে আমরা যে কোনো সুযোগ সুবিধা আসবে আমরা করে রেখে আমরা কিন্তু কোনো ই করবো না মানে কাউকে আগে ডাকবো না আমরা করে সবাই এরকম ডাকবো ডাইকা বলবো যে আপনার এই সুযোগ সুবিধা আসবে আপনারা কি বলেন গাড়ি দেওয়া যায় গাড়ি কি করা যায় আমি কিন্তু এরকম ভাবে মানে কথাটা বলবো আমি মাঝে এরকম করে আমি এক লাখ টাকা লিখে দিতাম আমার সাথে সুমি আছে আমরা দুটো দিনই আগে মাঠে থাকছি এই কাজ করার জন্য আমরা দুটো দিনই অবশ্যই এই কাজটা যদি আল্লাহ সফল করে জানি শিখে তাহলে কিন্তু আমরা অনেক অফার আছে যেমন একটা আমরা একটা ফ্যামিলি কাজ তারপর আমার বলছে ফ্যামিলি কাজ ফ্যামিলি কাজে আপনারা 2 থেকে 2,500 টাকা পাবেন প্রত্যেকে আর প্রত্যেকে কি যে মানে একটা টাকা করে দিতে একটা টাকা না মানে প্রত্যেকে একজন আছে মহিলা যে টাকা চালা এই যে মহিলা নামে আরেক বছর টাকা দিচ্ছি যে প্রত্যেকের জন্য একটা জায়গা নিয়ে আছে স্বাস্থ্য সেবা কার্ড আছে আমাদের তারপর আরো এক কথা দিচ্ছে আমাদেরকে যে আপনারা সেটুকুই ঠিক করা করে আপনাদের অনেক দূরে যাওয়া লাগে না আমাদের কাছে যদি একটা সুবিধা পাই মানে কোনো টাকা দেওয়া না আমাদেরকে ওই পেশাটা মেপে দিল বা সাধারণ চিকিৎসা দিল দূরে থাকলে ওই সেদিকে আমরা লিখে দিব বিনামূল্যে চিকিৎসা করতে পারছি এটা আমাদের কি আলো অফার দিচ্ছে না আমরা কি দানের সুযোগে বন্ধ না বুঝবো তাহলে সবাইকে আমার সাথে একবার দানের ধন্যবাদ সাংগঠনিক সম্পাদক কথাগুলো বলছে তার জন্য একটা গণতালি হবে। তালি দিবার আবার হাত ভেঙো না। তুমি কথা মনে বানাবো।
কয় সবাই একটু চুপ থাকেন কি কয় বলেন শুনেন। আপনারা কি মনে করেন ওই সমস্ত কথায় আপনার জান্নাতে যাবেন? অনেক সময় এটাও বলে দাঁড়িয়ে বলে ঢুকলে কি জান্নাতেও যাইতে পারবে। এটা কি আপনারা মনে করেন? ইমান আমল দিয়ে কবরে গেলে আপনি কি আযাব পেতে পারেন। তখন এই জান্নাতের মালিক জাহান্নামের মালিককে আল্লাহ এর মানুষের হাতে কোনো এই জিনিস নাই। আমরা সবাই বিশ্বাস করি। আর যে বলতে কথা বলে তারা ইতিমধ্যেই তার একটা দল সরকার গঠন করে ইতিহাস ঘোষণা করে নির্বাচনের আগে এই ইতিহাসে তারা ইসলামের এবং কি বাংলাদেশের মিডিয়াতে বলছে তারা করলেও বর্তমানে আছে এই এনজিও চালাবো এই এনজিও আমরাও চালাবো এই এনামল একটু ডাক দাও, এনামল একটু ডাক দাও, একটু হয় একটু আবার এনামল ভাই ব্যবস্থা উনি ফ্রি করেছিল কি ওয়ান থেকে একদম ফ্রি করে দিয়েছিল। আচ্ছা এই মহিলা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখন নাই। ওনার ছেলে ওনার তারেক রহমান আপনার ছিলেন ধানের শীষ প্রতীক ছিলেন বিএনপির প্রতীক তারেক রহমানের প্রতীক খালেদা জিয়ার প্রতীক এটা। আর আমাদের ফুলবাড়িয়ার পার্টিতে 12 তারিখ সকাল করিয়া সকালে যাবেন আইয়া প্রয়োজনে পরে নাস্তা আনবেন। সকালে ভোট কেন্দ্র হইয়া ধানের শীষে ভোটটা দিবেন। ভোট দেওয়ার পরে কি হলো বিএনপি সরকার গঠন করে আমাদের দলের যে চেয়ারম্যান তারেক রহমান উনি কিন্তু আপনারা জানেন প্রত্যেকটা জায়গায় বলতেছে আমাদের মা বোনদের জন্য কি ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের কাজ কি? আপনার ফ্যামিলির একজন মহিলা যে সিনিয়র সংসার পরিচালনা করে তার নামে এই কার্ডটা হবে। 5 জনের ফ্যামিলি থাকে 10 জনের থাকে এই থাক কিন্তু একটা ফ্যামিলির জন্য একটা কার্ড ওই ফ্যামিলির প্রধান নেনারি তার নামে হবে। সেইখানে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা কি সরকারের থেকে ফ্রি পাবেন।
এটা আপনার প্রতি মাসে 10,000 টাকা খরচের একটা অংশ হিসাবে কি কাজ করবে এবং কি এই টাকাটা আপনার কাছে কেন পুরুষের নামে কেন হইল না এটা একটা হবে না কেন করতে পারবেন এই সময় আমাদের দলের চেয়ারম্যান এই জিনিসটা করতে যাচ্ছে তাহলে আপনারা দয়া করে 12 তারিখ আমি আপনাদের সন্তান হিসাবে অনুরোধ করলাম 12 তারিখ আপনারা তাদের সুযোগ করতে আর একটু সকাল সকাল যাবে ওরা এসে কাজ করবে এই আমার অনুরোধ আর বেশিগুলা এখানে আমাদের কথা বলবো আমি এই বলে আপনাদের আমার বক্তব্য আসসালামু আলাইকুম ধন্যবাদ আমন ভাইকে সম্মানিত মা বোনেরা আপনারা একটা কথা বলেন নাই আপনারা যুক্তিতে কারে পাবেন আপনাদের এলাকার আপনাদের ভাই ভাইস্তা এরাই কিন্তু বক্তৃতা দিয়েছে মা বোনেরা আপনাদের সামনে তাদেরকেই ধরবেন এই ধানের শীত সরকার গঠনে আপনারা তো নিশ্চিত এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের এই রাজনীতি সন্তান বিগত দিনে আপনাদের এই ঢাকার পরিবেশ যে সৃষ্টি করে দিয়েছে ফুলবাড়িয়া উপজেলা যুবদলের নেতৃত্ব দেয় আপনাদের রাজনীতি সন্তান আমার মনে হয় আপনারা সকলে চিনেন মোহাম্মদ হারুনুর রশিদ হারুনকে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সবার জন্য গণদলে আমি এই ওয়ার্ডের ছবি লাগবো না আপনারা আমার মা ছবি লাগবো না আপনারা স্যার আপনারা নিয়ে আসছি আমরা ধানের শীষে একটা ভোট দেবেন 12 তারিখে ওরা 20 মিনিটের ভিডিও আছে আজকে এটা দেখাবো টিভি আপনারা আমি কি করতে পারি আপনার কাছে